আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন নিরাপদে আছেন। আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। বিল্লালের টাউট বাটপারি সত্যিই বেড়ে গেছে, আর একে আসলে বয়কট করা উচিত। কারণ যারা দর্শকদেরকে বোকা বানায়, যেই দর্শকরা কিনা ভিউজ দেয়, ভিউজের কারণে ওদের টাকা ইনকাম হচ্ছে এবং সেই টাকা দিয়ে ওরা জমি জমা কিনতে পারতেছে, ওদের লাইফস্টাইল এর পরিবর্তন করতে পারতেছে। সেই দর্শকদের সাথে যদি ওরা এইভাবে প্রতিনিয়ত ধোঁকা দেয়, তাহলে আসলে এটা আসলে মেনে নেওয়া যায় না। কিন্তু দর্শকরা মেনে নিচ্ছে, আমাদের কিছু করার নেই। দর্শকরা একটা গালি দিতে হলেও ওদের ভিডিও দিচ্ছে। তো যাই হোক, বিল্লাল কিন্তু কালকে মারাত্মক রকমের, মানে এই যে কি পরিমাণে একটা ছেলে অসুস্থ, যার কিনা আসলে মানুষ কারোটাই বলতে পারে না ও অসুস্থ তাই বলে যে ও কালকে মারা যেতে পারে, সেটা আমি বলতেছি না। যে কেউই, যে সুস্থ মানুষও মারা যেতে পারে, কিন্তু ধরেন যখন একটা মানুষ বুঝে যে সে অসুস্থ, তখন সে এই ধরনের বাটপারি কিভাবে করে আসলে চিন্তা করে দেখেন। সে বলল তার ছোট ভাইয়ে তাকে গ্রামে ডেকে পাঠাইছে। আহ, কি সংবাদ পাবে জানে না, দুঃসংবাদ না সুসংবাদ, হ্যাঁ। সেই জন্য তাকে ডেকে পাঠাইছে এবং ডাহা মিথ্যা কথা বলে সে সে গ্রামে গেছে তার কোনো কারণে, এবং সেখানে গিয়ে সে কিন্তু খুকি ভাবিকে খুঁজতেছে। এবং সে কিন্তু বলল, আল্লাহ, খুকি ভাবি বাড়িতে নাই, তাহলে আমার কাজটা কেমনে হবে, চিন্তা করে দেখেন। কিন্তু বলে গেছে যে তার ভাই তাকে ডেকে পাঠাইছে, যার কারণে সে গ্রামে যাচ্ছে, এবং গ্রামে গিয়ে কি সংবাদ শুনবে সে জানে না। মানে সে বুঝাইতে চাইছে যে হয়তো বা মিমের বাচ্চা হয়ে যাবে বা বাচ্চা হওয়ার পথে, এরকম কিছু সে বুঝায়। কিন্তু সে টাইটেলও দিছে এবং সে আমাদেরকে সেই কথাটা বলেও গেছে, কিন্তু টাহা মিথ্যা কথা। না তাকে বাবু ডাকছে, না তাকে খুকি ডাকছে। সে তার নিজের প্রয়োজনে গ্রামে গেছে। এবং একটা সময় খেয়াল করবেন, এই যে বলদাটা, মানে এই যে ফটকাবাজ বিল্লু বিল্লু গিয়েই একটা লোক ঘুমায় আছে, মিনিমাম ভদ্রতা, সে ঘুমাচ্ছে, তাকে গিয়ে ভিডিও করা শুরু করছে, তাকে গিয়ে কথা বলা শুরু করছে, হ্যাঁ। তারপরে খুকি আসছে, খুকিকে ভিডিও করা শুরু করে দিল, হ্যাঁ। তা এটা আসলে মিনিমাম অভদ্রতা আমি বলবো। আর খুকির চেহারা দেখে বুঝতে পারছে যে খুকি খুব একটা হ্যাপি না বিল্লুকে এই অবস্থায় দেখে। হ্যাঁ, এটাও খুব স্বাভাবিক ব্যাপার। কারণ আসলে কি, বিল্লু যে সমস্ত কাজ কাম করে, বিল্লুর মধ্যে কোনো জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান যে জিনিসটা সেটা নাই। যেখানেই যায় ক্যামেরা হুট করে, একমাত্র মিমের বাসায় গিয়ে ক্যামেরাটা সে খুলতে পারে নাই, হ্যাঁ। কারণ মিম ওরে একদম ইচ্ছা মতো সাইজ দিয়ে রাখে। তো যাই হোক, এরপরে খুকি আসলো, খুকির কথা, দুঃখের কথা প্রকাশ করলো আমাদের সাথে। সেই দুঃখের কথাগুলো কি, সেটা হচ্ছে যে আম, খুকিকে নাকি কমেন্ট বক্সে বলা হচ্ছে, আমরা তো আর কমেন্ট বক্স দেখি না, কারণ খুকি তো কমেন্ট বক্স বন্ধ করেই রাখে। তো কমেন্ট বক্সে নাকি কেউ তাকে বলছে, নাকি ভিডিওতে তাকে কেউ বলছে যে সে তার শ্বশুর শাশুড়িকে ধরে রাখছে, মিমের কাছে যেতে দেয় না, মিমের এই সময় মাকে খুব দরকার, হ্যাঁ। তো এগুলো ব্লা 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 বিভিন্ন কিছু বলছে। এখন যেই দর্শকরা এসব কথা বলে, তারা আসলে ছাগলা আর পাগলা ছাড়া কিছুই না। এরা ওই যে ঘাস খায় না, ওই যে কি বলে এটাকে, বাগানে বাগানে গিয়ে ঘাস খায়। ঘাস না খেলে এরকম একটা পরিবারের জন্য ওরা এত কথাবার্তা বলতে পারে না, হ্যাঁ। ওইখানে যা তানজিলাকে গিয়ে বলে তানজিলার শ্বশুর শাশুড়ি পাগল, ছেলের বউকে থাকতে দেয় না বাপের বাড়িতে, হ্যাঁ। অথচ বাপের বাড়িতে গিয়ে তানজিলাই থাকতে পারে না, সেটা আমরা দেখছি প্রতিনিয়ত। তানজিলাকে যেভাবে ঠান্ডা বিরিয়ানি দিছে সকালবেলা উঠে, আর শাশুড়ি যেভাবে ওকে হেলদি খাবার খাওয়ায়, দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তানজিলা কদিন এসে বাপের বাড়িতে থাকবে। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে খুকির কথায় আসি, প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে খুকি যেটা বলতে চাইলো যে, আচ্ছা, যেসব এই যে ছাগলা দর্শকগুলি যে কমেন্ট করেন যে খুকি তার শ্বশুর শাশুড়িকে ধরে রাখছে, খুকির কি সম্ভব তার শ্বশুর শাশুড়িকে ধরে রাখা? কোহিনূর বেগম কি এত সোজা যে খুকি ধরে রাখবে আর সে ধরে, মানে সেও মেয়ের বাড়িতে যাবে না? ওই মহিলার যখন মনে হয়
তখন মেয়ের বাড়িতে যায়। খুকি ধরে রাখার তো কিছু নাই, আর খুকি ধরে রাখবেই বা কেন? তার শাশুড়ি যদি ননদের বাসায় বেড়াতে যায়, ননদের বাচ্চা হবে দেখতে যায়, তাহলে খুকির এখানে ধরে রাখার কি আছে? যখন কিনা আদবিয়া হয়েছে তখন একটা বছর এই কি ওর নাম, মিম তার বাপের বাড়িতে কাটায় গেছে, কারণ তখন ওর পাত্তি ছিল না। পাত্তি থাকলে আলাদা বাসা নিত, পাত্তি ছিল না বলে মার বাড়িতে পড়েছিল। হ্যাঁ, এখন ওদের বিভিন্ন কমপ্লিকেশন শুরু হয়েছে, ওরা ওই বাড়িতে গেলে গরমে থাকতে পারে না। হ্যাঁ, ওদের এই সমস্যা, ওদের সেই সমস্যা, ওদের ভাবসাব এমন যে ওরা জমিদার ছিল, বুঝতে পারছেন? মানে মানুষ যে নিজের শিকড় ভুলে যায় সেটা আসলে এই পরিবারকে না দেখলে বোঝা যেত না। এই কি বলে এটাকে, আম, মিম বলেন, তারপরে হচ্ছে এরা বলেন, এরা আসলে শিকড় ভুলে যাচ্ছে। কারণ আল্লাহ এদেরকে এত দিচ্ছে, এত দিচ্ছে। আল্লাহ আসলে সবাইকে কিন্তু দেয় না, এটা মনে রাখবে, সবাইকে আল্লাহ দেয় না। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকেই আল্লাহ দেয়। হ্যাঁ, তো ওদেরকে অনেক ভালোবাসে, তাই আল্লাহ ওদের যে দুঃখের দিনগুলো ছিল সেগুলো পার করে ওদের এখন আলোর দিকে দিন যাচ্ছে। হ্যাঁ, নোংরামিও হয়তো কিছুটা বন্ধ হয়েছে, কারণ বাপ্পি এখন ওদের বাড়িতে আসে না। বাপ্পি আসা মানেই হচ্ছে নোংরামি শুরু হয়ে যায় মিমের সাথে। তো সেটা যেহেতু বন্ধ হয়েছে, কিছুদিন হয়তো নোংরামি বন্ধ থাকবে। বাপ্পি যখন আবার আসবে, আবার নোংরামি শুরু হবে। আর বাপ্পি যতবার নোংরামি করতে পারবে না, ততবার তার মায়ের কথা মনে পড়বে। কেন? কারণ ওই যে মা ছিল বলে তার ছেলে তানকে মায়ের ঘাড়ের মধ্যে চাপায় রেখে সে এইসব নোংরামি করার জন্য বউর পিস পিস বিভিন্ন জায়গায় ঘুরতে পারত, যেটা তার জন্য এখন কষ্টসাধ্য হয়ে গেছে করা। কিছুদিন পরে আমরা হয়তো দেখব সেই তানকেও আর কেয়ার করবে না, তানকেও হয়তো কোনো না কোনোভাবে কারোর সঙ্গে রেখে তারা দুইজন ঘুরতে বের হয়ে যাবে। আপাতত যেহেতু তানজিলার বাচ্চা হয়েছে, একটু আসা যাওয়া করা লাগে, সেই জন্য ওরা কিছুদিন অফ ছিল। এখন কিন্তু আবার কিছুদিন পরে শুরু হয়ে যাবে দেখবেন। আর এই পরিবারের সবাই দেখেন লাইসেন্স ছাড়া কিন্তু গাড়ি চালাইতেছে। আমার মনে হয় না বাপ্পি এখনো লাইসেন্স পাইছে। আর সাকিবের দেখলাম যে 6 মাস বাকি আছে লাইসেন্স পেতে। তো সবাই কিন্তু লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতেছে। রাব্বিকেও কিন্তু আমরা একসময় দেখছি, রাব্বির কোনো লাইসেন্স নাই, কিন্তু রাব্বি কিন্তু রাস্তাঘাটে গাড়ি চালাইতো। আর আমাদের দেশে এই যে লাইসেন্স ছাড়া লোকজন রাস্তায় গাড়িতে নামে, এটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশে সম্ভব, কারণ আমাদের দেশে কোনো আইন নাই, কোনো আইন নাই। যার কারণে দেখবেন অনেক অ্যাক্সিডেন্ট হয়, বড় বড় যত অ্যাক্সিডেন্টগুলো ঘটে এইসব কারণেই হয়, ঠিক আছে? আমাদের দেশে ট্রাক ড্রাইভাররা কি করে, মাল খায়। এদের হয়তো আপনার অনেক সময় আছে হেল্পাররা গাড়ি চালায়, কারণ হচ্ছে ড্রাইভার হয়তো মাল খায় ঘুমায় গেছে বা কিছু, তখন হেল্পাররা কিন্তু গাড়ি চালায়। এই হেল্পারদের না আছে কোনো এক্সপিরিয়েন্স, হয়তো বা দেখেন গিয়ে এদের কোনো ওই কি বলে এটাকে, কোনো ড্রাইভিং শিক্ষাও নাই। এরা হয়তো তাদের এই ড্রাইভারের সাথে থেকে থেকে যা কিছু শিখছে। তাই এইসব কারণে এরা ঠিকমতো গাড়ি কন্ট্রোল করতে পারে না। আর বড় বড় দুর্ঘটনাগুলো কিন্তু এইভাবেই ঘটে। অন্য দেশে, আপনি বিদেশে যদি যান, এক বিন্দু আপনি আপনি নিজেই সাহস পাবেন না যে আপনি লাইসেন্স ছাড়া রাস্তায় নামবেন। কারণ ধরা পড়লে কি হবে জানেন? শুধুমাত্র যে জরিমানা হবে তা না, আপনার হয়তো কোনোদিন আর গাড়ি চালাইতে পারবেন না, আপনাকে হয়তো কোনোদিন আর লাইসেন্সই দিবে না, এরকমও হতে পারে। বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি বলতেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের দেশে কোনো নিয়ম নাই, আমার লাইসেন্স নাই, সো হোয়াট, আমি গাড়ি চালাই যাচ্ছি। তো এগুলো কিন্তু হচ্ছে। আমাদের দেশের মানুষের কোনো মূল্য নাই, কেউই মূল্য দেয় না, কারণ আমরা আসলে অনেক গরিব দেশে বসবাস করি। তো আমাদের গরিবদের কোনো মূল্য নাই। মূল্য আছে তারা যারা হচ্ছে বাঘা বাঘা লোক, তাদের হচ্ছে মূল্য আছে। তো আর কিছু না বলি, তারপরে দেখলাম যে তিশা বাপ্পি খুব বিরক্ত। যেটা আমি গতকালের ভিডিওতে বলছিলাম যে ঠান্ডা খাবার ওদেরকে সার্ভ করছে। হ্যাঁ, তো সেটা আজকে দেখলাম যে তারা খুব বিরক্ত, মানে খাবার গরম করছে, আসতেছে না। মেয়েকে বাপ্পি খালি বলতেছে ওদের আসতে বলো, ওদের আসতে বলো, মানে বাপ্পির কথার মধ্যে বিরক্ত, এবং তিশার চোখে মুখেও কিন্তু বিরক্ত ফুটে উঠছে যে খাবার দিয়ে রাখছে, আসতেছে না। চিন্তা করে দেখেন, একটাই কিন্তু মেয়ের জামাই, তা অথচ
এই মহিলা কিন্তু যখন তানজিলার শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে পড়ে ঘুমায়, ওদেরকে প্রচণ্ড রকম বিরক্ত করে, হ্যাঁ, তো তখন কিন্তু ওরা এই ধরনের বিরক্ত কোনোদিনও প্রকাশ করে নাই। কিন্তু এই মেয়ে একদিন দুই দিনের জন্য আসে, তাই তিশা সহ্য করতে পারতেছে না। তাহলে যেসব দর্শকরা আপনারা বলেন যে কেন আসে না, কেন আসে না, তানজিলা কয়দিন থাকলে, হ্যাঁ, তানজিলাও ছুটে আসে। মায়ের বাড়িতে থাকলে সবারই হয়, আমরা যেমন মায়ের বাড়িতে এসে শুয়ে থাকতাম হাত পা গুটায়ে, হ্যাঁ, মার কাছে বাচ্চা দিয়ে শপিং করতে চলে যাইতাম, মা সেগুলো রাখতো এবং মাকে রীতিমতো ছেড় দিয়ে যাইতাম যে কোনোভাবেই যেন বাচ্চা কোনো রকম কোনো দৌড়াদৌড়ি না করে, বাইরে যেন না যায়, পিছলায় যেন না পড়ে, কোনো ব্যথা ব্যথি যেন না পায়, মাকে রীতিমতো থ্রেড দিয়ে যাইতাম এবং মা বাচ্চা নিয়ে বসে থাকতো চুপচাপ করে, সে আর কোনো কাজ করতো না। হ্যাঁ, তো যাই হোক, এগুলো অনেক করছি, মায়ের কাছে এইটুকু সুযোগ পাইছি বলে দৌড়ায় দৌড়ায় মার কাছে যেতে পারতাম। প্রেগনেন্সির সময়ে মা অফিস করছে ঠিকই, কিন্তু বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল তাকে আমার পিছনে লাগাইছিল, দুধ ডিম একটু পর পর এটা বলছে খালাম্মা খাইতে, ওইটা বলছে খালাম্মা খাইতে, হ্যাঁ, এনে এনে দিত। তো এই ভালোবাসা দুনিয়াতে কিন্তু আপনাকে আর কেউ দিবে না। স্বামী যদি ভালো হয়, স্বামীর কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন, কিন্তু শ্বশুর বাড়িতে পাওয়া খুব মুশকিল, যেটা তানজিলা পাচ্ছে। যে কোনো কারণেই হোক, তানজিলা বিয়ের পর থেকে আসার পর থেকে কিন্তু তানজিলা শ্বশুর বাড়ি থেকে অনেক ভালোবাসা পাইছে। ডিম সিদ্ধ থেকে শুরু করে মোটা তাজা হওয়ার জন্য যে পরিমাণে ওর শাশুড়ি করছে, তানজিলা এই কয়টা টাকা দিয়ে তার শাশুড়ির ঋণ কখনো শোধ করতে পারবে না, এটা আমি বলতেছি। হ্যাঁ, আপনারাও হয়তো যারা ফেস করছেন তারাও জানবেন যে শ্বশুর বাড়ি থেকে ভালোবাসা পাওয়া খুব মুশকিল, সেটা আপনি প্রেগনেন্ট হন আর যাই হন, ঠিক আছে। মায়ের কাছ থেকেই এই মায়ের কাছ থেকেই এই ভালোবাসাটা পাওয়া যায়। সেই যদি মা যদি না দেয়, তখন অন্যের কাছ থেকে পাওয়া খুব কঠিন। সেই সন্তান খুব কি বলবো এটাকে, ভাগ্যহীন, যার মা তাকে এই ভালোবাসাটা দিতে পারে না, যেটা কিনা তানজিলার ক্ষেত্রে হয়। তানজিলার মা তানজিলাকে আসলে ওইরকমভাবে করতে পারে না। এবং এই যে মেয়ের জামাইটা আসে, মেয়ের জামাই যখন মানে মেয়ের বাবা বাড়িতে যায়, তখন তার বাবা মা তাকে যেভাবে টেক কেয়ার করবে, সেভাবে কিন্তু মেয়ের প্রতি সেই কিভাবে বলবো আমি ঠিক বোঝাতে পারতেছি না, মেয়েকেও ঠিক সেভাবেই তারা ট্রিট করবে যে আল্লাহ শ্বশুর বাড়ি থেকে এত ভালো ট্রিটমেন্ট পায়, আমার বউর সাথে সেরকম করতে হবে। হ্যাঁ, আর যারা ভালো তারা ধরেন ট্রিটমেন্ট করুক আর না করুক, তবে আপনি কি ভাবতেছেন যে এই যে তিশা যেগুলো করতেছে তার মেয়ের জামাইয়ের সাথে, এগুলো আজ না হোক কাল 2 দিন পরে কথা উঠবে না? কথা কিন্তু উঠবে। আর তিশা যেগুলো করতেছে ঠিক করতেছে না। একটা মেয়ে তার বাড়িতে আসে, মেয়েকে যাওয়ার সময় আম কাঁঠাল দিয়ে দিতে পারতো, কিছুই কিন্তু দেয় না। কিন্তু তানজিলা যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসে, তানজিলা কিন্তু সবসময় খালি হাতে আসে না, সাকিবও কিন্তু খালি হাতে আসে না। হ্যাঁ, আন্তরিকতা নিয়ে আসে। আর এরা 2 টাকার মিষ্টি নিয়ে প্রতিবার চলে যায়। কাঁঠালের বিচি, ফ্রিতে বাদাম যেগুলো ভালো না, পোকায় খাওয়া, এগুলো ফালাই দিবে, পাশের বাড়ির লোকদেরকে তো দিবে না, এত বড় আত্মা নাই। হ্যাঁ, তো সেই জন্য ওর বাড়িতে নিয়ে যায়, শ্বশুর বাড়িতে। এইবার আসি মিমকে নিয়ে একটু বলতে। মিমের বাসায় দেখেছেন একটা আফা আছে, তো ওদের বাসায় আমি জানি না কেন ওদের বাসায় যে আফাগুলো কাজ করে এরা এত স্মার্ট কেন। সালমানের মাকে আমরা দেখছি শিক্ষিত, পড়াশোনা করা একজন মহিলা, দেখতে শুনতে ভালো। আবার মিমের বাসায় যে আপা থাকে সেই আপাকেও কিন্তু বেশ সভ্য ভদ্র দেখে মনে হয়, মানে অ্যাটলিস্ট কারো বাসায় কাজ করতে পারে এরকম মনে হয় না, মানে মিমের চেয়ে বেশি স্মার্ট লাগে, বুঝতে পারতেছেন। তো ওইখানে মনে হয় যেন মিম ওই পেশার কাজের মেয়ে আর ওই মহিলা হচ্ছে ওই বাড়ির মালিক, এরকম আর কি একটা ভাবসাব লাগে। আজকে এখানেই শেষ করছি, পরে কথা।